ঝুমুরি যে পেখম জেনে যাবে আবির, সম্পূর্ণ জানতে দেখতে থাকো। তমালিকা কৌশিকীর সাথে কথা বলতে থাকে আর বলে এই বাড়ির সুখ শান্তি আর মনে হয় না কোনোদিনও ফিরবে, কারণ যা পরিস্থিতি শুরু হয়েছে ফেরার তো কথাই নয়। আর তখনই স্বর্ণালী বলতে থাকে, বড় বৌমা তুমি কিন্তু এবারে বেশি মাথা ঘামাচ্ছ, তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তমালিকা তখন বলে, আমি তো এসব নিয়ে কোনোদিনও মাথা ঘামাইনি মা, কিন্তু ঘামাতে বাধ্য হচ্ছি। যা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না, অনেক খারাপ লাগছে। এটা ভাবছি যে কি করে তুমি এইভাবে বদলে যেতে পারো। তুমি কেন বুঝতে পারছো না যে আবির ঝুমুরকে বিয়ে করেছে? আবির যেটা চাইবে, মন থেকে যেটা মেনে নেবে, সেটাই তো হওয়াটা দরকার। যদি আবির মেনেই না নিতে পারে কিছু, তাহলে ও সারাটা জীবন সুখে থাকবে কি করে? এই উত্তরটা কি তুমি আমায় দিতে পারবে? স্বর্ণালী তখন বলে, শোনো, আমার ব্যাপারটা আর আমার ছেলের ব্যাপারটা আমি বুঝে নেব, আমাদেরকে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। এরপর কৌশিকী বলে, দেখো বড় বৌদি, সব সংসারেই কোনো না কোনো প্রবলেম থাকে, তাই বলে সেই সংসারে যে কোনোদিনও শান্তি ফিরে আসে না তেমনটা কিন্তু নয়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমরা ঠিকই পারবো। তমালিকা বলে, আমাকে মাফ করে দিও মা, কোনোদিনও আমি এই কথাগুলো বলতামও না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, সেটা একদমই খারাপ হচ্ছে। ঝুমুরকে আমরা এই বাড়ি থেকে বার করে দিয়ে মোটেও কিন্তু ঠিক কাজ করিনি। এরপর তমালিকা চলে যায়। কৌশিকী তখন বলে, তুমি চিন্তা করো না কাকিমণি, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। এরপর এমন একদিন পরিস্থিতি আসবে দেখো, সেদিন আমরা অনেক বেশি ভালো থাকবো। আবিরও ওই ঝুমুরকে ভুলে নতুন করে একটা জীবন শুরু করবে। জানো তো কাকিমণি, মাঝে মধ্যে একটা কথা খুবই মনে হয় যে আমি সেদিনকার অভিমান করে চলে গিয়ে একদমই ঠিক কাজ করিনি। আমি যদি এই বাড়িতেই থেকে যেতাম তাহলে ভালো হতো। স্বর্ণালী তখন বলে, এই কথাটাই আমি তোমাকে বলে বোঝাতে পারছিলাম না। সেদিনকার তুমি কেন চলে গেলে বলো তো? তাহলে তো আবির আর ওই পেখমকে বিয়ে করতো না। আর পেখমকে বিয়ে করার পর থেকেই আবির পুরোপুরি বদলে গেছে। আমার খুবই খারাপ লাগে এই কথাগুলো বলতে, কিন্তু কি করব বলো, বলতে তো হতোই। কৌশিকী তখন বলে, তুমি এসব নিয়ে আর ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার ওপর যখন দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। এরপরেই ঘরে চলে এসেছে আবির। এসে সমস্ত শাড়ি গয়না ফেলে দেয়, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে আর বলে পেখমের ছবির দিকে তাকিয়ে, পেখম, আমি তোমার জায়গাটা কাউকে দিতে পারবো না। এটাতে কি আমি খুব অন্যায় করে ফেললাম? বলো না পেখম, আমি যে তোমাকে ভালোবাসি, এই দায়িত্ব আমি তোমার কাছ থেকেই শিখেছি কি করে দায়িত্ব নিতে হয়, কি করে একে অপরকে এইভাবে ভালোবাসতে হয়। এরপরে আমি কি করে অন্য কাউকে ভালোবাসতে পারবো? তখনই কৌশিকী ঘরে এসে বলে, এই কি আবির, তুমি এটা কি করেছো? দেখো আবির, ঝুমুরকে তোমায় ভুলতে হবে, এই কথাটা তুমি মেনে নিতে শেখো। যত তাড়াতাড়ি মেনে নেবে তুমি, তত তাড়াতাড়ি নিজেকে ভালোভাবে দেখতে পাবে। আবির তখন বলে, শোনো কৌশিকী, তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, খবরদার বেশি বাড়াবাড়ি করবে না, একদম বেশি বাড়াবাড়ি করবে না। তুমি আমার জীবন নিয়ে নাক গলানোর কে, যে তুমি বারবার নাক গলাচ্ছ? আমি তোমার কোনো কথাই সহ্য করতে পারছি না, বেরিয়ে যাও। এরপর হাত ধরে কৌশিকীকে বার করে দিতে চায়। তখনই সবাই এসে বলে, আবির, আবির শান্ত হ, কি করেছিস, ঘরটার কি অবস্থা করেছিস? তখনই মেজদা বলে, দেখ আবির, আমি বুঝতে পারছি তোর কষ্টটা, কিন্তু তুই যদি এরকম করিস তাহলে তোর কষ্টটা বাড়বে বই কমবে না, সেই জন্যই বলছি দয়া করে একটু শান্ত হ। আবির তখন বলে, আমি কি করে শান্ত হব? আমার যে একদমই ভালো লাগছে না, আমার সমস্ত হিসাবগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি আমার পেখমকে ভালোবাসি। আর কৌশিকী, তোমাকে আমি ওয়ার্নিং দিলাম, এরপর হয় তুমি থাকবে এই বাড়িতে, না হলে আমি থাকবো। এরপর রনিতা তার শাশুড়ি মাকে হাত ধরে টেনে সাইডে নিয়ে যায় আর বলে, মা, এখনই আমাদের সুযোগ আছে জানো তো। তখনই কাকিমণি বলে, কি বলছো রনিতা, কিসের সুযোগ আছে? রনিতা তখন বলে, তুমি বুঝতে পারছো না, যা করার এখনই করতে হবে। দেখো, দাদুকে তো আমরা বহুবার বলেছি এই সম্পত্তি ভাগাভাগি করে দেওয়ার জন্য, কিন্তু দাদু তো একদমই রাজি হয়নি। এবারে আমাদেরকে যা করবার করতে হবে, আমরা হাল আর ছাড়বো না, বুঝতে পেরেছো? তখনই কাকিমণি বলে, কি বলতে চাইছো বলো তো, আমি তো বুঝতে পারছি না। আর তখন রনিতা বলে, বুঝতে পারছো না? আরে বাবা, দেখো, এখন আমরা দাদুর ওই আলমারি থেকে দলিলটা সাইড করে দেব, তারপর আমাদের মন মতন সব কিছু করে নেব। তখন কাকিমণি বলে, এই রনিতা,
আমার খুব ভয় লাগছে। একবার বাড়িতে জানাজানি হয়ে গেলে সবাই কিন্তু আমাদেরকে সন্দেহ করবে, বিশেষ করে তোমাকে। না না, এসবের মধ্যে আমি থাকতে পারবো না। তখন রনিতা বলে, তাহলে কি দেখবে তুমি? দাদু তো জেঠুমনির মধ্যে আর বাবার মধ্যে সম্পত্তি ভাগ করে দেবে। জেঠুমনির দিকের তো ভাগ বেশি, আমরা তো এইটুকু পাবো। পিসিমণিও আছে তার মধ্যে। এরপর কাকিমণি ভাবে, রনিতা তো একদম ঠিক কথাই বলেছে, একটা ব্যবস্থা তো সত্যি করতে হয়। এর মধ্যেই ঝুমুর স্নান করে ফ্রেশ হয়ে এসেছে, আর তখনই সেই ম্যাডাম খাবার নিয়ে এসেছে আর বলে, নাও মেয়ে, খাবারটা খেয়ে নাও। ঝুমুর তখন বলে, মাসি, একটু সিঁদুর পাওয়া যাবে? আমার আসলে সিঁদুর নেই তো, স্নান করে সিঁদুরটা পরতে হবে। আর তখনই মাসি বলে, আচ্ছা আচ্ছা, আমি দেখছি ব্যবস্থা করা যায় কি না। ওই আভা আছে না, ও তো সিঁদুর পরে, কিন্তু তার আগে তুমি খাবারটা খেয়ে নাও। ঝুমুর তখন বলে, না, আমি খাবারটা পরেই খাচ্ছি, আগে আমি একটু সিঁদুর পরে আসি। এরপর ঝুমুর চলে যায় সিঁদুর পরতে। কৌশিকী তখন মনে মনে ভাবে, ওদিকে ঝুমুরের যে কি অবস্থা, কোনো খোঁজখবরই তো পাচ্ছি না। এনজিও থেকেও কোনো কিছু জানাচ্ছে না, কি যে হচ্ছে বুঝতে পারছি না। এর মধ্যেই ঝুমুর এসে আবাদিকে বলে, তুমি তো সিঁদুর পরেছ, আমাকে একটু সিঁদুর দেবে গো? আমি তাহলে একটু সিঁদুর পরতাম। তখনই তিনি বলে, হ্যাঁ, কেন দেবো না? ওই তো দেখো, সিঁদুর কৌটোর মধ্যে অনেক সিঁদুর আছে, তোমাকে তো সিঁদুর পরে অনেক সুন্দর লাগছে। ঝুমুর তখন বলে, যাক বাবা, সিঁদুরটা পরা হয়ে গেল। এরপরে এনজিওর ম্যাডাম বলে, নাও খাবারটা খেয়ে নাও। আর শোনো, তুমি অতীত নিয়ে যত ভাববে তত বেশি বিপদে পড়বে, সামনের দিকে এগোতে পারবে না। তাই বলছি, তুমি অতীত নিয়ে আর ভেবো না, যা হবে ভালোই হবে, এটুকু কথা মাথায় রেখে দিও, কেমন? তার মধ্যেই কৌশিকী আবিরকে বোঝাতে থাকে। আবির বলে, শোনো কৌশিকী, তুমি আমার সাথে কথা বলতে এসো না। ঝুমুরের গায়ে যদি একটা আঁচও লাগে না, আমি তোমাকে ছাড়বো না, কোনোভাবেই আমি তোমাকে ক্ষমা করব না। কৌশিকী তখন মনে মনে ভাবে, ঝুমুরের জন্য এতটা পজিটিভ আবির, আমার তো ভাবতেই কেমন যেন একটু লাগছে যে ঝুমুরের ব্যাপারে এতটা খোঁজ খবর নিচ্ছে। এর মধ্যে আবিরকে শান্ত করানো হচ্ছে, আর তার মধ্যে কৌশিকী ফোন করেছে সেই এনজিওতে আর জিজ্ঞেস করে, কাজ কি হয়েছে? তখন সেই এনজিও থেকে ম্যাডাম বলে, কাজ হয়ে যাবে, খাবার খাচ্ছে, খাবার খাওয়ার হয়ে গেলেই আমি ওকে ওই ওষুধটা দিয়ে দেবো। তখনই কৌশিকী বলে, ঠিক আছে, যা করবার ঝটপট করে ফেলো। এরপরে ঝুমুরকে ওষুধটা দেয় আর বলে, এটা হলো ভিটামিনের ওষুধ, এটা এনজিও থেকে সবাইকেই দেওয়া হয়, নাও তুমি এটা খেয়ে নাও। এরপর ঝুমুর একটু দ্বিধাবোধ করছিল, কিন্তু জোর করায় ঝুমুর খেয়েই নেয়। আর তারপর ঝুমুরের ঘুম পেয়ে যায়, ঝুমুর তো ঘুমিয়ে পড়ে। এরপর কৌশিকী ফোনটা রেখে পেছন ফিরে দেখে আবির রয়েছে। আবির তখন বলে, কি ব্যাপার বলো তো, খোঁজ নিচ্ছিলে, আমাকে তো কিছু জানালে না। এক কাজ করো, নাম্বারটা আমাকে দাও, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু এই ঝুমুরি যে বেগম, সেটা কি জানতে পারবে আবির? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টসে জানাতে পারো।